আপনি কি সৌদি থেকে বা মিডল ইস্ট কান্ট্রি গুলো থেকে আপনি ইতালি যেতে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই বুঝতেছেন না যে আপনি কিভাবে মিডল ইস্ট থেকে অথবা মালয়েশিয়া থেকে আপনারা কিভাবে ইতালির মতো একটি ইউরোপ কান্ট্রিতে আপনারা যাবেন, রাইট? সো আজকে সংক্ষেপে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আমরা মিডল ইস্ট এবং মালয়েশিয়ার মতো দেশগুলো থেকে কিভাবে আপনারা ইতালির মতো দেশে আপনারা যাবেন, এটা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দেখুন, সৌদি আরব থেকে আপনি ইউরোপ ইতালি ভ্রমণের স্বপ্ন দেখতেছেন, কিন্তু বুঝতেছেন না যে আপনি কিভাবে যাবেন, কার মাধ্যমে যাবেন, কোন প্রসেসিং এ যাবেন, কোনো কিছুই বুঝতেছেন না। দেখেন, শর্টকাটে আপনাকে আমি চারটা পয়েন্ট আপনাকে ধরবো। এই চারটা পয়েন্ট আপনি যদি রেডি করতে পারেন তাহলে আপনার জন্য ভিসা প্রসেসিং একেবারে ইজি হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে, আপনাদেরকে প্রথমত ভ্যালিড আকামা থাকতে হবে। মিনিমাম 3 থেকে 6 মাসের ভ্যালিড আকামা থাকতে হবে, আপনাদের রেসিডেন্ট পারমিট থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, আপনাদের পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাসের থাকতে হবে। ওকে। 3 নাম্বার, আপনাদেরকে এনওসি নিতে হবে, মানে নো অবজেক্ট লেটার যেটাকে বলে। আপনাদেরকে এনওসি নিতে হবে। আপনারা যে কফিলের আন্ডারে আছেন বা যে সৌদির আন্ডারে আছেন তার কাছ থেকে আপনাদের এনওসি নিতেই হবে, এনওসি ছাড়া হবে না। চতুর্থ নাম্বার হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। এই চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা জিনিস যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হবে খুবই দ্রুত ইনশাল্লাহ। এই চারটা জিনিস আপনাকে ম্যানেজ করতেই হবে। কারণ আপনি যেহেতু, আচ্ছা আর একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আপনি যেহেতু ইউরোপের যাওয়ার চিন্তা করতেছেন, তার মানে অবশ্যই আপনার অ্যামাউন্টের ম্যানেজমেন্ট আপনি ঠিকই করেছেন। অ্যামাউন্টের ম্যানেজমেন্ট করেছেন বলে আপনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, রাইট? সো যেহেতু আপনি অ্যামাউন্ট ম্যানেজমেন্ট করেছেন, তারপরে আপনাকে ডকুমেন্ট জাতীয় চারটা জিনিস আপনাকে ইনশিওর করতে হবে। এই চারটা জিনিস যদি আপনি ইনশিওর করতে পারেন তাহলে আপনাকে ইতালি বা ইউরোপ যাওয়ার পথে কেউ বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে প্রথমে কি বললাম? প্রথমে হচ্ছে আপনার ভ্যালিড আকামা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস হতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনাকে এনওসি ম্যানেজমেন্ট করতে হবে। চতুর্থ নাম্বার, আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। এই চারটা জিনিস থাকতে হবে। চারটা জিনিস যদি থাকে তাহলে আপনি একজন বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। দেখেন, আবেদন করলে ইতালি, ফ্রান্স, তারপরে পর্তুগাল, স্পেন, এই দেশগুলোর জন্য একটু লম্বা প্রসেসিং সময় লাগে, 6 থেকে 1 বছর পর্যন্ত লেগে যেতে পারে। আবার অনেক সময় ভাগ্যক্রমে 2 থেকে আড়াই মাস 3 মাসও হয়ে যায়, ওইটা ব্যতিক্রমী আর কি। তো আপনার মিনিমাম সময় 6 থেকে 1 বছর, এটা আপনাকে ধরে রাখতে হবে। এর ভিতরে আপনাকে ধৈর্য ধরতে হবে ভাই। দেখেন, ইউরোপের দেশে যদি আপনি আসতে চান, ইউরোপের স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে। ধৈর্যই একমাত্র সফলতা। ধৈর্যের বিকল্প কোনো অপশন নাই। সো আপনাকে ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ছাড়া আপনি আদার্স কোনো অপশনই পাবেন না। এখন মূল কথায় আসি, আপনারা এখন কিভাবে যাবেন, কোথা থেকে আবেদন করলে সব থেকে ভালো হবে। দেখেন, সৌদিতে যারা আছেন থেকে কিভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, সহজ উত্তর হলো, আপনারা সৌদিতে যারা আছেন বিভিন্ন জায়গায়, তারা রিয়াদ অথবা জেদ্দা, এই জায়গাগুলোতে কিছু সরকারি লাইসেন্স প্রাপ্ত কিছু এজেন্সি আছে। ওকে। এগুলো আপনাকে খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে দেন হচ্ছে আপনাকে ওই সব বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনাকে ডকুমেন্ট গুলা সাবমিট করতে হবে। ইভেন সাবমিট করার আগে আপনারা ওই এজেন্সির সাথে কন্ট্রাক্টে আবদ্ধ হবেন। ঠিক আছে? যে আপনি কত টাকা নিচ্ছেন, কতদিন সময় লাগতে পারে, এবং কোন কাজের জন্য যাবেন। দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আপনার স্কিল অনুযায়ী আপনি এজেন্সিকে বলুন যে আমি এই স্কিল আপনার আছে, আপনার এই কাজের অভিজ্ঞতা আছে, আপনি এই কাজগুলো পারেন। এই সব বিষয় যদি আপনি এজেন্সিকে খুলে বলেন, তাহলে এজেন্সি বিষয়টা বুঝবে আপনি কোন কাজে দক্ষ, কোন কাজের আপনার স্কিল আছে। এই বিষয়টা আপনারা এজেন্সির সাথে শেয়ার করবেন যে আমি এই কাজের স্কিল আছে। তো আপনি যদি দেখেন, আপনি যে কোনো একটা, ধরেন আপনার ফুড সাইডের স্কিল আছে, আপনি যদি ফুড সাইডের স্কিল নিয়ে যদি আপনি ইতালির মতো জায়গায় পা রাখতে পারেন, আপনার জন্য এটা প্লাস পয়েন্ট। প্লাস আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, সেটা হচ্ছে সৌদি আরবে ইতালির প্রসেসিং হয় ভিএফএসএল গ্লোবালের মাধ্যমে। রিয়াদ, জেদ্দা বা খুবার যে কোনো সেন্টারে অনলাইন স্লট বুক করে অ্যাপয়েন্টমেন্ট নিন। অ্যাপয়েন্টমেন্টের দিনে সব ডকুমেন্ট জমা দিন, বায়োমেট্রিক ছাপ দিন, মানে আঙ্গুলের ছাপ। ওকে। তো এখন যারা সৌদি থেকে বা মিডল ইস্ট থেকে ইতালির মতো দেশে যেতে যাচ্ছেন, তারা 3 ভাবে যেতে পারবেন। ঠিক আছে? 3 ভাবে যেতে পারবেন। একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, একটা হচ্ছে ওয়ার্ক ভিসা, আর একটা হচ্ছে গেম, যেটা সবাই জানেন। তো এখন ট্যুরিস্ট ভিসায় কারা যাবেন, ওয়ার্ক ভিসায় কারা যাবেন, ঠিক আছে? আর গেমের বিষয়টা আমি আসতেছি। ইতালিতে আপনারা মিডল ইস্ট থেকে সৌদি, কাতার, ওমান, কুয়েত, দুবাই, এইসব দেশ থেকে আপনারা 3টা ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন। 1 নাম্বার হচ্ছে ওয়ার্ক ভিসা, 2 নাম্বার হচ্ছে ট্যুরিস্ট ভিসা, 3 নাম্বার হচ্ছে গেম, যেটা আপনারা লিবিয়া দিয়ে দেখেন যে অনেকেই লিবিয়া দিয়া গেম দিয়ে তারা যায়। তো
তো প্রথম নাম্বারটা হচ্ছে ওয়ার্ক ভিসা। দেখেন, আপনি যদি ওয়ার্ক ভিসার জন্য যান, সেটা আগেই বললাম যে জেদ্দা, রিয়াদের মতো জায়গা থেকে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনারা যদি আবেদন করেন, তাহলে আপনারা খুব সহজেই যেতে পারবেন। এটা একেবারে গভর্নমেন্ট সরকারি সিস্টেম। এখানে আপনার কোনো ঝামেলা নেই। আপনি সোজা রিয়াদ থেকে হয়তো আপনাকে যদি ট্রানজিট দেয় কোথাও, ওইখান থেকে আপনারা সরাসরি মানে প্লেনের মাধ্যমে চলে যাবেন। আর দ্বিতীয় হচ্ছে ট্যুরিস্ট ভিসা। বাংলাদেশি বা এশিয়ান কর্মী যারা আছেন, বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তান, অন্য কান্ট্রি যারা আছেন, তারা সরাসরি সৌদি থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করলে সেটা অ্যাপ্রুভ হয় না। অনেক এজেন্সি হয়তো আপনাদেরকে বংসং বুঝ দিবে যে না, কোনো সমস্যা নাই, এটা হয়ে যায়। তারা তো অনেক কিছুই বলে। দেখেন, আপনারা যদি ট্যুরিস্ট ভিসার জন্য যেতে চান, মানে ট্যুরিস্ট ভিসা যদি যেতে চান, তাহলে আপনাদেরকে একটা কবিরাজি টিপস দিই। সেটা হচ্ছে, আপনারা যে কফিলের আন্ডারে আছেন, দেখবেন অনেক সৌদি হচ্ছে গরমের সিজনে তারা হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে গরমের সময় আসে। এটা হচ্ছে আপনি যে কফিলের আন্ডারে আছেন, যার যার আন্ডারে কাফালা হয়ে আছেন, দেখবেন অনেক সৌদিরা গরমের সময় বিভিন্ন ইউরোপ কান্ট্রি গুলোতে তারা আসে বেড়ানোর জন্য, ঘোরার জন্য, ঠিক আছে, অনেক গরমের সময়। তো তখন আপনাদের কফিলের কাছে আপনারা শেয়ার করবেন যে দেখ, তুই যখন গরমের সময় তুই যে কোনো ধর ইতালি, ফ্রান্স, তারপর হচ্ছে যেখানে যাস, ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাস, তাহলে তুই আমাকে তোর সাথে নিয়ে যাস। ঠিক আছে, তোর সাথে তোর সফর সঙ্গী হিসাবে তুই আমাকে নিবি। তুই আমাকে তোর সফর সঙ্গী হিসাবে নিবি। খালি ওই দেশে নিয়ে তুই আমাকে ছেড়ে দিবি, বাস। এর জন্য তুই কত টাকা নিবি, এটা কপিলের সাথে আপনারা আগে একটা কন্ট্যাক্ট করে নেবেন যে আমি তোর সাথে যাব, তুই সফর সঙ্গী হিসেবে তুই তোর সাথে নিয়ে যাবি। বাস, ইউরোপের মাটিতে খালি আমি পা রাখবো, বাস, এয়ারপোর্ট থেকে বের হবো, তোর কাজ শেষ। কি কত টাকা নিবি? 10,000 রিয়াল, 20,000 রিয়াল, 30,000 রিয়াল। এটা আপনাদের কপিলের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, এটা একেবারে বেস্ট। কিন্তু সচরাচর ভাই, বাস্তবতা হলো আপনি 100 কপিলের ভিতরে 95% কপিল পাবেন তারা আপনাদেরকে নিবে না। আর 5% পাবেন যারা একটু মন মানসিকতা ভালো আছে, তারা হয়তো আপনাদেরকে এই বিষয়ে এগ্রিমেন্ট করবে যে ওকে ফাইন, ঠিক আছে। আর তৃতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা যারা লিবিয়া দিয়ে গেম হয়ে আসেন, গেম দিয়ে যারা লিবিয়া হয়ে আসেন, দেখেন তারা হচ্ছে লাইফ রিস্ক। এটা 50-50। যদি বেঁচে থাকেন তাহলে ইতালি পৌঁছাবেন, আর যদি মরে যান তাহলে তো সব শেষ। তো এটা হচ্ছে খুব রিস্কি, আমি এটা রেকমেন্ড করবো না। ঠিক আছে, আপনারা এই প্রথম দুইটা যেটা বলছি, আপনারা হচ্ছে ওয়ার্ক ভিসা অথবা টুরিস্ট ভিসা আপনাদের এই কফিলের মাধ্যমে আপনারা যদি যেতে পারেন, এটা হচ্ছে সব থেকে বেস্ট। খরচও কম হবে, সময়ও কম লাগবে। একবারে পিওর একটা অপশন, পিওর ওয়ে। আপনারা যারা তারপরও যারা চিন্তা করতেছেন যে আপনারা গেম দিবেন, লাইভ বাজি নিবেন, তারা নিতে পারেন। অপশন আছে, অনেক অপশন আছে, আপনারা নিতে পারেন। অনেক এজেন্সিরা পায়ে হেঁটে নেয়, জঙ্গল দিয়ে নেয়, অনেকেই হচ্ছে বোট দিয়ে নেয়। তো বিভিন্ন রকম ওয়ে আছে। তো আমি রেকমেন্ড করব, আপনারা যদি ওইটা যদি রিস্ক নিতে চান বা নিতে পারেন, এজ এ আপনাদের ইচ্ছা। কিন্তু আমি রেকমেন্ড করবো এই দুইটা, টুরিস্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন। একটু ধৈর্য ধরেন, সময় নেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এইসব ভিসা, ইউরোপের স্বপ্ন পূরণ করতে হলে ধৈর্য লাগবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে। ধৈর্য যদি ধরতে পারেন, আপনি জীবনে সফল হতে পারবেন ইনশাল্লাহ। তো যে বিষয়গুলো বললাম, যে আপনারা যারা মিডল ইস্ট থেকে আপনারা যারা আবেদন করবেন, চারটা ডকুমেন্ট আপনারা রেডি রাখবেন। আর তিনটা অপশন দিচ্ছি, এই তিনটার ভিতরে যে কোনো একটা দিয়ে আপনারা আসতে পারেন। সব থেকে সহজে টুরিস্ট ভিসা আপনাদেরকে যদি আপনারা যদি সৌদিকে যদি কনভিন্স করে যদি তার মাধ্যমে আসতে পারেন, এটা আপনাদের জন্য বেটার হবে। ওকে, আচ্ছা, এখন মূল কথা হলো, আপনাদের জন্য, সকলের জন্য দোয়া রইলো। আপনারা সবাই ইউরোপের মাটিতে আসেন, ইউরোপের স্বপ্ন সবাই বাস্তবায়ন করেন। প্রত্যেকটা ছেলের ইমোশন এবং স্বপ্ন, ড্রিম, যে তারা ইউরোপের মতো দেশে তারা আসবে, এখানে কাজ করবে, তাদের স্বপ্নগুলো পূরণ করবে, তাদের ইচ্ছাগুলো পূরণ করবে, তাদের ফ্যামিলি ফিউচার সুন্দর করবে। এটা সব প্রত্যেকটা ছেলেরই থাকে আশা। তো প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইলো, সবাই আসেন, ঠিক আছে। কিন্তু সঠিক এজেন্সির মাধ্যমে আসবেন, কোনো দালালের চক্র পড়বে না। দালালের চক্রে পড়লে কিন্তু আপনাদের ভাই সবকিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো ইতালির বিষয়ে আর কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে, কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা, ক্ষুদ্রতম অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যে আমি তথ্য দেওয়ার চেষ্টা করবো, যেন প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা ছেলে যেন তাদের ইউরোপের স্বপ্নগুলো পূরণ করতে পারে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব এবং যারা প্রবাসে আছে তাদের মাঝে শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকেই এই বিষয়গুলো জানে, যেন এইভাবে কাজ করতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।